হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে কনসেপচুয়াল কোশ্চেন অ্যান্সার ফর ইকোনমিক্সের আরও একটা ভিডিও। যারা এখনো অবধি সাকসেস ওয়ে চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ফেসবুকে তোমরা সাকসেস ওয়ে পেজটাকে ফলো করে রাখতে পারো, লাইক করে রাখো, তাহলে কিন্তু তোমরা যখন যে ভিডিও আসবে তার ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো দেখি আজ কি কোয়েশ্চেন রয়েছে। কোয়েশ্চেন আজকে রয়েছে লরেঞ্জ কার্ভ, লরেঞ্জ রেখার উপর লরেঞ্জ অনুপাতের সাহায্যে কোনো দেশের আয় বৈষম্য কিভাবে পরিমাপ করা হয় সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। দেখো, লরেঞ্জ কার্ভ বেসিক্যালি কি ইন্ডিকেট করে? লরেঞ্জ কার্ভ বেসিক্যালি ইন্ডিকেট করে ইনকাম ইনইকুয়ালিটি, রাইট? ইনকাম ইনইকুয়ালিটিকে দেখায়। লরেঞ্জ অনুপাত বা লরেঞ্জ রেশিও তার ভ্যালু কিন্তু 0 to 1 এর মধ্যে লাই করে। এবার যদি দেখো একটা রেশিও বা একটা যে কোনো জিনিসই তার ভ্যালু 0 to 1 এর মধ্যে লাই করছে, তাহলে 0 মানে কি আর 1 মানে কি সেটা বুঝতে হবে। দেখো, এটা যা বললাম, লরেঞ্জ অনুপাতের মান 0 to 1 এর মধ্যে থাকে। আচ্ছা, 0 মানে কি আর 1 মানে কি? 0 মানে আয় বন্টনে পূর্ণ সমতা দেখা দিচ্ছে বা দেয়। পূর্ণ সমতা তার মানে কি? ইকুয়ালিটি। 0 মানে ইকুয়ালিটি রয়েছে। আর যদি 1 হয় তাহলে পূর্ণ অসমতা রয়েছে, তার মানে সেখানে ইনইকুয়ালিটি রয়েছে। তাহলে 0 to 1 এর মধ্যেই ওটা লাই করবে। এখানে যদি হয় ইকুয়ালিটি আর এখানে যদি হয় ইনইকুয়ালিটি, তাহলে এই যে পয়েন্টগুলো সেটা হয় 0 to 0.13 এরকম একটা ভ্যালু আসতে পারে, আবার এরকম একটা ভ্যালু আসতে পারে 0.89। ঠিক আছে, তাহলে এই 0.13 মানে টুয়ার্ডস ইকুয়ালিটি, আর 0.89 মানে সেটা 1 এর কাছাকাছি, তাহলে টুয়ার্ডস ইনইকুয়ালিটি। এরকম যদি একটা আসে 0.5, তাহলে সেটা মডারেটলি সেখানে ইকুয়ালিটি বা ইনইকুয়ালিটি আছে। আচ্ছা, যদি গ্রাফের মাধ্যমে দেখানো হয় লরেঞ্জ অনুপাতটা কিভাবে দেখানো হবে? তো ফার্স্ট দেখো, এইটা আমার ও পয়েন্ট বা 0 পয়েন্ট, সব দিকে হচ্ছে 100, তাই তো? এই পয়েন্ট থেকে সব দিকে 100, সি এখানে আছে, ডি এখানে আছে, বি 100 করে সব দিকে আছে। তো এই অ্যাক্সিসে নেওয়া হয়েছে ক্রমযৌগিক আয়ের শতকরা মান, এখানে নেওয়া হয়েছে ক্রমযৌগিক জনসংখ্যার শতকরা মান। এই ও আর ডি পয়েন্টটাকে কি হয়েছে? কানেক্ট করেছে, এটাকে বলা হয় সমনিবেশনী রেখা। আর ডি পয়েন্টটাকে যে কার্ভটা কানেক্ট করেছে এইটাই হচ্ছে কিন্তু আমাদের লরেঞ্জ কার্ভ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের লরেঞ্জ কার্ভ। মিডলে যে প্লেসটা রয়েছে অর্থাৎ ক্ষেত্রফলটা সেটা হচ্ছে এ, যেটা ডটেড লাইন। অনুপাত কিভাবে বেরোবে? এ এলাকার ক্ষেত্রফল বাই ট্রায়াঙ্গেল অফ ও বিডি, তার মানে এই যে ও পয়েন্ট, এখান থেকে এই যে স্ট্রেট লাইন যাচ্ছে বি, এই যে বি পয়েন্ট, আর এখান থেকে পুরো এইভাবে উঠছে। ঠিক আছে, এখান থেকে উঠছে এই যে স্ট্রেট লাইন, এটা হচ্ছে ডি, তার মানে এই ট্রায়াঙ্গেলটা। ঠিক আছে, পুরো ওবিডি ট্রায়াঙ্গেল ওবিডি পুরোটা, সেটা হচ্ছে নিচে ডিভাইড হবে। তো এইভাবে কিন্তু লরেঞ্জ কার্ভ করা যায়। লরেঞ্জ কার্ভ কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, তো সবাই দেখে নিন। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস ওয়ে।